ফ্রেন্ডস, তুমিও যদি ভারতীয় টিমকে এই এশিয়া কাপের বিধ্বংসী টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, সুপার ফোরের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টিম সুপার ওভারে ম্যাচটি জিতে যায়। তারপর শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন সারিত আসালাঙ্কা ম্যাচটি হেরে গিয়ে সূর্যকুমার যাদবের কাছে গিয়ে হাত জোর করে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে এমন কিছু বলেন না ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো তিনি কি বলেছেন আর তিনি কেনই বা ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কাছে গিয়ে হাত জোর করে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে গেলেন, তো সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ বন্ধুরা, আজকের ম্যাচের কথা বললে শ্রীলঙ্কার ক্যাপ্টেন সারিত আসালাঙ্কা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা মহেশ তিক্সানার প্রথম ওভারেই 6 মেরে তার মনোভাব স্পষ্ট করে দেন তিনি এই ম্যাচে কি তুফান নিয়ে আসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা দানবের মতো ব্যাটিং করে 22 বলে অর্ধশত রান পুরো করেন। অন্যদিকে শুভমান গিল তিনি আজকে তেমনটা পারফরমেন্স করতে পারেন না, 3 বলে 4 রানে আউট হয়ে যান এবং তার সাথে সূর্যকুমার যাদবও তেমনটা পারফরমেন্স করতে পারে না, 13 বলে 12 রান করে তিনিও আউট হয়ে যান। কিন্তু অভিষেক শর্মাকে শ্রীলঙ্কা টিমের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না। তার পুরো ইনিংসের ব্যাটিং দেখে এমন মনে হচ্ছিল যে টি20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা 31 বলে 61 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয় আর সঞ্জু স্যামসন 23 বলে 39 রানের ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। আর ম্যাচের শেষে তিলক বর্মা ভারতীয় দর্শকদের মন জিতে নেয়। তিনি দলের কথা ভেবে নিজের অর্ধশত রান স্যাক্রিফাইস করেন আর ভারতীয় টিম দুর্দান্ত ব্যাটিং করে শ্রীলঙ্কাকে 203 রানের টার্গেট দেয়। আর তার জবাবে শ্রীলঙ্কা টিম ব্যাট করতে এসে প্রথম ওভারেই 1 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান পাথুম নিশঙ্কা তিনি বিধ্বংসীভাবে ব্যাট করেন। তার সাথে কুশল পেরেরা, তাদের দুইজনের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয় আর পাথুম নিশঙ্কা 107 রানের ইনিংস খেলেন। আর শেষ ওভারে লাস্ট 2 বলে দরকার ছিল 7 রানের, সেখানে দাসুন সানাকা হর্ষিত রানার 5 নম্বর বলটি 4 মেরে দেয় এবং শেষ বলটিতে 2 রান নিয়ে নেয়। আর ম্যাচটি চলে যায় সুপার ওভারে। সুপার ওভারে শ্রীলঙ্কা 2 রান করে অল আউট হয়ে যায়। তারপর ভারতীয় টিম ম্যাচটি সহজেই জিতে যায়। আর সূর্যকুমার যাদব যখন ম্যাচটি জিতে ডাগ আউটের দিকে যাচ্ছিল তখন শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন সারিত আসালাঙ্কা তার কাছে গিয়ে প্রথমত হাত জোর করে, তারপর সূর্যকুমার যাদবের পা ছুঁয়ে আশীর্বাদ নেয় এবং জড়িয়ে ধরে এমন কিছু বলেন সূর্যকুমার যাদবকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আপনি একজন মহান ক্যাপ্টেন আর আপনি ভারতীয় টিমকে বিশ্বের নাম্বার 1 টিম বানানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন। আর আজকের ম্যাচ আমরা যদিও হেরে গিয়েছি কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একসময় মনে হচ্ছিল আজকে আমরা ম্যাচটি জিতে যাব, কিন্তু আপনার দুর্দান্ত ক্যাপ্টেন্সির কারণে আজকে ম্যাচটি আমরা হেরে গেলাম। আপনার সামনে দাঁড়াতে পেরে আমি অনেক খুশি হয়েছি এবং আপনাকে আমি অনেক সম্মান করি। এই ম্যাচে জাসপ্রীত বুমরা না থাকার পরেও আপনি যেইভাবে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে হারা ম্যাচ জিতে নিয়েছেন সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আর আজকের ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আজকের ম্যাচে আমরা যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব, ভবিষ্যতে ভালো কিছু করব। তো বন্ধুরা, এই কথা বলেছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন সারিত আসালাঙ্কা। সারিত আসালাঙ্কার ব্যবহার আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।